সুপ্রভাত, গুড মর্নিং। উত্তরের সকালে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। একটা উৎসব শেষ না হতে হতেই আর একটা উৎসবের দিকে আমরা এগিয়ে চলেছি। তো এই উৎসব আলোকে কেন্দ্র করে, তাই আলো দিয়ে শুধু আমরা আমাদের বাড়ি বা মণ্ডপ সাজাবো তাই নয়, যদি এইটা আমরা অঙ্গীকারবদ্ধ হই যে আলোর রোশনাই আমরা আমাদের ভেতরে, আমাদের অন্তরে যদি দিতে পারি, আর উত্তরের সকালে যিনি আজকে আমাদের এই 2 ঘন্টা এই অনুষ্ঠানকে আলোকময় করে তুলবে, তার সাথে তো অবশ্যই একটা আলাপ করিয়ে দেওয়ার ব্যাপার তো থাকেই। তিনি আমাদের যদিও নতুন বন্ধু নয়, আমাদের পুরনো বন্ধুই। আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে শ্রী পার্থ। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, ও তার গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক, যা আছে সে নয় রে ভুয়া বরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। ও তার গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক, যা আছে সে নয় রে ভুয়া বরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। জানি জুই মালতী হায় কত গন্ধ না ছড়ায়, তবু মায়ের ছেড়ে পরের কাছে নিজের বিলায়। জানি জুই মালতী হায় কত গন্ধ না ছড়ায়, তবু মায়ের ছেড়ে পরের কাছে নিজের বিলায়। ওরে তোর মতো যে, ওরে তোর মতো যে নেই গো তাদের মায়ের পায়ের আলাপন। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হয় বুঝিবা ক্ষয়। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হয় বুঝিবা ক্ষয়। ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা, তার রক্ত রাঙা কালী রূপে ঘোচায় কালী মা। ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা, তার রক্ত রাঙা কালী রূপে ঘোচায় কালী মা। তার গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক, যা আছে সে নয় রে ভুয়া বরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। সকালবেলা এরকম গান দিয়ে যদি শুরু হয় অনুষ্ঠান, মনটাই একদম অন্যরকম জায়গায় পৌঁছে যায়। আর এই গানের কথা একদম অরিজিনালি দ্বিজেন চৌধুরীর লেখা, আর তার সাথে সাথে এই গানটা পপুলারাইজড করেছেন পান্নালাল ভট্টাচার্য, যিনি ওয়েস্ট বেঙ্গলের। তো এই গানটা অবশ্যই বলবো যে ভীষণভাবে জনপ্রিয়। আর তার সাথে সাথে এখন তো এই শ্যামাসঙ্গীত চারিদিকেই ছড়িয়ে পড়েছে। আমাদের প্রথমেই কোনো একজন বন্ধু আছেন। সুপ্রভাত, কে আছেন? নমস্কার। গুড মর্নিং পরিণীতা দি। হ্যাঁ, গুড মর্নিং সুরজিৎ, কেমন আছো?
হ্যাঁ, আমি তো খুব ভালো আছি এবং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নিশ্চয়ই। এবং উত্তর বাংলার সমস্ত দর্শকদের এবং তোমাদের প্রত্যেককে জানাই আমার তরফ থেকে প্রাক দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি শ্রী পার্থদাকে। একটু পার্থদার সঙ্গে কথা বলি। গুড নিশ্চয়ই। মর্নিং পার্থদা। মর্নিং গুড মর্নিং। হ্যাঁ, অনুষ্ঠান খুব ভালো লাগছে আর আশা করবো যে অনুষ্ঠান আরো ভালো লাগবে। আপনি খুব ভালো ভালো গান পরিবেশন করবেন। আপনার কাছে একটা গানের রিকোয়েস্ট আছে, মান্নাদের গাওয়া আমার একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে। এই গানটা যদি একটু নিশ্চয়ই, পরিবেশন নিশ্চয়ই, করেন খুব ভালো লাগবে। আর আপনার আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল। সবাই খুব ভালো থাকবে। নিশ্চয়ই, ধন্যবাদ। আপনাকেও নিশ্চয়ই। অনেক ধন্যবাদ সুরজিৎ। আমাদের উত্তর বাংলার পক্ষ থেকেও তোমার জন্য আগাম দীপাবলির শুভেচ্ছা রইল। সঙ্গে থাকো। পার্থ, এবার আমরা কোন গানে যাচ্ছি? এখন কি শ্যামার সঙ্গীত হবে? হ্যাঁ, হোক না। মনটা তো একটু অন্যদিকে আছে, হোক, তারপর নাই আবার আমরা চেঞ্জ করব। একটা রামপ্রসাদী গান গাইছি শ্যামার সঙ্গীত। তো সে রামপ্রসাদী গান মানে তো জানতেই পারছো, মানে মায়ের সঙ্গে একটা বিশাল মানে রামপ্রসাদের যে ব্যাপারটা ওতপ্রোতভাবে জড়িত। ওতপ্রোতভাবে জড়িত। তো আমি এইসব গানগুলো প্রথম গাইছি, মানে আমি কখনো কোথাও গাইনি। আজকে আচ্ছা, যে দেখো, এত ভালো এটা একটা থেকে তোমার জায়গা, একটা লেসন হয়ে গেল, শেখা তো হয়ে গেল। উত্তরের সকালে এসে কোনোদিন ভাবুনি হয়তো শ্যামা সঙ্গীত গাইতে সত্যি হবে সত্যি না শ্যামার বা সঙ্গীত গাইবে। গিয়েছি, কিন্তু বেসিক্যালি এরকম ভাবে বসে লাইভ শোতে গাওয়া এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। আর যেহেতু এই চ্যানেলটাতে যারা গান শোনে প্রত্যেকে রীতিমতো গান বাজনার মধ্যে শেখে, এবং যারা শ্রোতা আমি দেখি প্রত্যেকে যে একদম, কলারগুলো একদম। মানে এখানে কল করে প্রত্যেকে কিন্তু গান জানে, কোন গানটা কোথায় কি এবং কার লেখা, কার কার সুর সুর, সেটাও বলে দেয়। হ্যাঁ। হয়তো কখনো হয়তো আমি এটা ভুল করে ফেললাম, হ্যাঁ। পুলকের মানে তারা জায়গায় গৌরী সংশোধন প্রসন্ন করে মজুমদার বলে দেয়, ফেললাম, বললাম না দাদা ওটা কিন্তু পুলক মজুমদার, পুলক পুলক বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায় হবে, এরকম একটা কিছু একটা ওরা বলে দেবে। মায়ের এমনি বিচার বটে, যে জন দিবানিশি দুর্গা বলে, তার কপালে দিলাম ঘটে। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে, যে জন দিবানিশি দুর্গা বলে, তার কপালে বিপদ ঘটে। মায়ের এমনি বিচার বটে। হুজুরেতে আরজি দিয়ে মা দাঁড়ায় আছি করো ফুটে, হুজুরেতে আরজি দিয়ে মা দাঁড়ায় আছি করো ফুটে। কবে আদালতে শুনানি হবে মা, নিস্তার পাবো এ সংকটে। আদালতে শুনানি হবে মা, নিস্তার পাবো এ সংকটে। মায়ের এমনি বিচার বটে। সওয়াল জবাব করব কি মা, বুদ্ধি নাই তো আমার ঘটে। সওয়াল জবাব করব কি মা, বুদ্ধি নাই তো আমার ঘটে। আমার ভরসা কেবল শিব বাক্য, ওই
বাকো ওই বেদা গমে রটে মায়ের এমনি বিচার বটে মায়ের এমনি বিচার বটে। প্রসাদ বলে সমন ভয়ে মা ইচ্ছা হয় যে পালাই ছুটে। প্রসাদ বলে সমন ভয়ে মা ইচ্ছা হয় যে পালাই ছুটে। যে জন অন্তিম কালে দুর্গা বলে প্রাণ ত্যাজি হয় বীর তটে। অন্তিম কালে দুর্গা বলে প্রাণ ত্যাজি যাহ বীর তটে মায়ের এমনি বিচার বটে মায়ের এমনি বিচার বটে। জীবা দিবা নিশি দুর্গা বলে তার কপালে বিপদ রটে মায়ের এমনি বিচার বটে মায়ের এমনি বিচার বটে মায়ের এমনি বিচার বটে। এক কথায় যদি বলতে হয় অসাধারণ। আমার জাস্ট শুনতে শুনতে মনে হলো যে তুমি বললে এই ধরনের গান তুমি প্রথম ট্রাই করছো লাইভ শোতে, কোথায় কোথায় একটু তোমার হয়েও গেছে, যাই হোক। এবং আরেকটা আমার যেটা মনে হলো যে যারা তোমার সাথে সঙ্গত করলো তারাও কিন্তু তোমার সাথে এই ধরনের গান প্রথম বাজালো, ঠিক আছে? তোমার সাথে ছোটনদা প্রত্যেকই মানে যারা যারা আমার অদ্ভুত লাগলো, মনে হলো যেন যে অনেক দিন ধরে তোমরা এই গানগুলো রিহার্সাল দিয়েছো, আজকে লাইভ শোতে অনুষ্ঠান প্রথম কিন্তু ওরাও বাজালে আমি প্রথম গাইলাম, আমি কোনো রিহার্সাল নেই কিছু জানেও না, ইনফ্যাক্ট আমি গানটা আর এই গানটা তুমি যখন লিস্ট দেখাচ্ছিলে তখন ছিলও না লিস্টে। তো অসাধারণ, মানে একসাথে এই যুগলবন্দিগুলো যদি মানে একটা কোঅর্ডিনেশনের ব্যাপার, আর সেই কোঅর্ডিনেশন মনে হয় আমরা এই উত্তরের সকালে এই মঞ্চতে আমরা পেয়ে থাকি, যার জন্য এই অনুষ্ঠান আরও জনপ্রিয় হয়ে উঠছে। আপনাদের একদম মনের মণিকোঠায় পৌঁছে গেছে এই অনুষ্ঠান। তাই ফোন করতে ভুলবেন না 25142220 এবং 25142221, এই নাম্বার খোলা আছে আপনাদের জন্য। এবার আমরা কোন দিকে যাচ্ছি? মায়ের গান তো হলো, এবার একটু পুরনো গান শোনাই। শ্রদ্ধেয় মুকেশজির গাওয়া খুব ভালো গান, একটা পুরনো গানই, সব পুরনো গানই শোনাই। তো যাই, অবশ্যই পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুর ঋতু মুখোপাধ্যায়। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে রেখো না, হারানো স্বপ্ন চোখে রেখো না। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে রেখো না, হারানো স্বপ্ন চোখে কোনা। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে কোনা, হারানো স্বপ্ন চোখে কোনা।
ঝরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ঝরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ফাগুনের গান মনে রেখো না, হারানো স্বপ্ন চোখে কোনা, ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে কোনা, হারানো স্বপ্ন চোখে কোনা। আবার মাধবীলতা বাতাসে চেয়েও না ওগো দোলাতে, আবার মাধবীলতা বাতাসে চেয়েও না ওগো দোলাতে, যে ব্যথা নিয়েছি মেনে অকারণে সোনাটা ভোলাতে, যে আশা হয়েছে ওগো মিছে শুধু আলে আর পিছে পিছে, যে আশা হয়েছে ওগো মিছে শুধু আলে আর পিছে পিছে, সমব্যথা দিয়ে তারে রেখো না, হারানো স্বপ্ন চোখে কোনা, ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে রেখো না, হারানো স্বপ্ন চোখে কোনা, ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে রেখো না, হারানো স্বপ্ন চোখে কোনা। এই গানগুলোর পর আমার মনে হয় আর কোনো কথা হয় না। দেখো, এই গানের যে কথা, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, সুর রত মুখোপাধ্যায়, মুকেশজি গেয়েছেন। মুকেশজির আমরা হয়তো অনেকেই জানি না, অনেকবার গানটা শুনেছি, কিন্তু মুকেশজি যে এই গানটা গেয়েছেন এত সুন্দর ফিলিংস দিয়ে, আসল লেখাটা যেরমভাবে গীতিকার লিখবেন, সুর যেমনভাবে হবে, আর শিল্পীকে তার গায়কির মাধ্যমে সেই ফিলিংসটা দিয়ে তিনি যতটা আমাদের কাছে জনপ্রিয় করে তোলার দায়িত্ব কিন্তু শিল্পীরই থাকে, আর তাকে সেই জন্য একটা বড় জায়গা তাকে বয়ে নিয়ে যেতে হয়। আর সেই জন্যই কিন্তু এই গানগুলো আমরা বলি স্বর্ণযুগের গান। আজও কিন্তু আমরা এই গানগুলোকে শুনতে ভালোবাসি। শুধু আমরা নয়, আমাদের পরের জেনারেশনও হয়তো এই গান নিয়েই আবার এগিয়ে যাবে। তো আমরা এরপর কোন গানে যাব? তোমার গানই গাইতে হবে না, কথা বলা যাবে না। ওই তো গান গল্প সব মিলেই তো উত্তরে সব সকাল। সত্যি তাই। এইসব লেজেন্ডের গান গাইতে গেলে না সত্যি ভয় লাগে রীতিমতো। মানে এরা যেভাবে গান গেয়ে গেছে, আমরা ভাবি যে খুব, মানে যখন শুনি তখন মনে হয় ওই মুকেশজির গানই বলছি বা হিমন্ত মুখোপাধ্যায়ের কথা বলছি, শুনে মনে হয় স্কেলটা অনেক নিচু মনে হয়, বা যখন গাইতে যাই না তখন আমাদের একটা পর্দা নামিয়ে গাইতে হয়, নামিয়ে গাইতে হয়। ওনারা কি সাবলীল ভঙ্গিতে ওইভাবে গানগুলো গেয়ে গেছেন, আমি জানি না কিভাবে গেয়েছেন। আরেকটা কথা বলি শ্রীপার্থ, তুমি এসেছো, তোমার সাথে যদি আমি এখানে বসে 2 ঘন্টা গল্প করি, যারা টিভির ওপারে আছে আমাকে পেটাবে, কারণ শ্রীপার্থ এসছে আর কনিনিকা গল্প করছে, এটা হতে পারে না। কারণ তোমার কাছ থেকে তারা সুন্দর সুন্দর গান শুনতে চাই। আমিও চাই প্রত্যেকে কিছু ভালো গান শোনাতে পারি। এবারে অবশ্যই শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়। আচ্ছা,
মানে এটা কিন্তু ওনার যদি বলো যে 5টা গান থাকে তার মধ্যে এইটা হচ্ছে ওনার পছন্দের একটা গান। আচ্ছা, কারণ সেটা আমি কিন্তু নিজে মুখেই শোনা, আমার এটা একটা জায়গায় লেখা ছিল যে ওনার 5টা যদি পছন্দের গান থাকে তার মধ্যে এই গানটা তার মধ্যে একটা গান। জীবনপুরের পথিক রে ভাই, কোন দেশে শাকিল না, কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। জীবনপুরের পথিক রে ভাই, কোন দেশে শাকিল নাই, কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। খেয়াল পোকা যখন আমার মাথায় নড়ে চড়ে, আমার তাসের ঘরে বসতি হে অমনি ভেঙে পড়ে রে। খেয়াল পোকা যখন আমার মাথায় নড়ে চড়ে, আমার তাসের ঘরের বসতি হে অমনি ভেঙে পড়ে। তখন তালুক ছেড়ে মুলুক ফেলে ওই রে ঘরের বার বন্ধুরে, তালুক ছেড়ে মুলুক ফেলে ওই যে ঘরের বার, আমি কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। মন চলে আগে আগে, আমি পড়ে রই বন্ধু, মন চলে আগে আগে, আমি পড়ে রই। সোনার পিঞ্জর দিলাম বাঁধে বাসা কই পাখি, বাঁধে বাসা কই। অকুল গাঙে ভাসলাম আমি কুলের আশা ছাড়ি বন্ধুরে, অকুল গাঙে ভাসলাম আমি কুলের আশা ছাড়ি বন্ধু, কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। জীবনপুরের পথিক রে ভাই, কোন দেশে শাকিল নাই, কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। জীবনপুরের পথিক রে ভাই, কোন দেশে শাকিল নাই, কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না।
ক্লাসিক সিনেমা পলাতক একেবারে 60-এর দশকে। আর এই হেমন্ত সকালে আমরা কিন্তু এই হেমন্ত মুখোপাধ্যায়ের গানের রেশ নিয়ে পার্থ আমাদের একটা ছোট্ট বিরতি নিতেই হবে। হ্যাঁ, নাও নাও নাও, একটু চাটা খেয়ে একটু চা আবার খেয়ে তুমি নিই, এনার্জি নিয়ে energy আবার পেয়ে। আমরা বিরতির ওপারে শ্রী পার্থকে নিয়ে ফিরে আসছি। আবার বিরতির পর স্বাগত জানাই আমাদের উত্তরের সকালে অনুষ্ঠানে। যে বন্ধুরা অপেক্ষা করে থাকেন এই অনুষ্ঠান দিয়ে সকালটা শুরু করবেন, তারা এতক্ষণে নিশ্চয়ই 2-3 কাপ গরম চায়ে চুমুক দিয়ে অনুষ্ঠানটা সেইভাবেই উপভোগ করছেন। আমরাও উপভোগ করছি, কারণ রয়েছে আজকে আমাদের সাথে শ্রী পার্থ। আবারও স্বাগত, সুপ্রভাত। বিরতির আগে তো একেবারে মনটা খুশ করে দিয়েছো, এরপর দেখি আরও কতটা খুশি করতে পারো। কি শোনাচ্ছ বলো? আর কিছু এবারে আরেকটা মায়ের গান গাইছি, অবশ্যই নিশ্চয়ই। নজরুল গীতি, কিন্তু কিন্তু শ্যামা সঙ্গীত, হ্যাঁ। সঙ্গীত কিন্তু। কালো মের পায়ের তলায় দেখে জালোর নাচো, আমার কালো মের পায়ের তলায় দেখে জালোর নাচো, মায়ের রূপ দেখে দেয় বুক পেতেছি, যার হাতে মরণ বাচন দেখে জালোর নাচো, কালো মের পায়ের তলায় দেখে জালোর নাচো। আমার কালো মের আধার কোলে শিশু রবি শশী দোলে, কালো মের আধার কোলে শিশু রবি শশী দোলে, মায়ের একটুখানি রূপের ঝলক স্নিগ্ধ বিরাট নীল গগন দেখে জালোর নাচন, কালো মের পায়ের তলায় দেখে জালোর নাচন। পাগলি মেরো কেশি নিশীথি
কাজী নজরুল ইসলাম, যিনি জাতিভেদ প্রথায় একেবারে বিশ্বাস করতেন না, আর তারই শ্যামা সঙ্গীত তার লেখনীর মাধ্যমেই সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে। আর মা কালীর কী রূপ হতে পারে, আমার মনে হয় এই গানটা যদি আমরা প্রত্যেকটা লাইন প্রত্যক্ষ করি, তাহলে মা কালীর রূপের ছবি কিন্তু আমাদের সামনে একেবারে উঠে আসে। আমরা যেহেতু শ্যামা পুজো সামনে, তাই মাকে আরাধনা করে আমরা শুরু করি অনুষ্ঠান, আর সেইভাবেই আমরা উত্তরের সকালকে এগিয়ে নিয়ে যেতে ভালোবাসি। আর যার কথা না বললেই এই গানটা বোধহয় সম্পূর্ণতা পায় না। কাজী নজরুল ইসলামের লেখা হলেও পান্নালাল ভট্টাচার্য এত সুন্দর করে এই শ্যামা সঙ্গীতকে আমাদের মনের মননে একেবারে পৌঁছে দিতে পেরেছেন। যদিও তাকে আমরা খুব অকালে হারিয়ে ফেলেছি, যদি তিনি থাকতেন পারতো, আমরা মনে হয় আরও সুন্দর সুন্দর গান তার কাছ থেকে এইভাবেই পেতাম। সত্যি অনেক অনেক আরো অনেক আমাদের আরো ভালো লাগতো আর কিছু গান পেলে নিশ্চয়ই। তো এবার তো তুমি চেঞ্জ করবে জায়গাটা, কোন দিকে যাবে বলো? শ্যামা সঙ্গীতে খানিকক্ষণ থাকলে আমি মানে অন্য রকম একদম সত্যি, মানে আবার সেই জায়গাটাকে নিয়ে আসাটা খুব টাফ ব্যাপার। যেহেতু সামনে মায়ের পুজো, চেষ্টা করছি একটু মায়ের গান গাইবার সকালবেলা, তো কিন্তু এই গান গাইলে খানিকক্ষণ পরে আমি নিজেই হারিয়ে যাবো, মায়ের কাছেই চলে যাবো শেষে। এবারে একটু সেই অবশ্যই পিন্টু ভট্টাচার্যের গাওয়া, ভীষণ প্রিয় গান, ভীষণ প্রিয় গান, আমি দেখতে পাচ্ছি এখান থেকে। প্রিয় গান নাকি? ভীষণ প্রিয় গান। আমি চেষ্টা করছি গাইবার এসব গানগুলো। এক তাজমহল গরু হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে, না থাক যমুনা কাছাকাছি ক্ষতি নেই, দুটি চোখে যমুনাকে ধরু, এক তাজমহল গরু হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে, না থাক যমুনা কাছাকাছি ক্ষতি নেই, দুটি চোখে যমুনাকে ধরো, এক তাজমহল গরু হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে। না থাকুক গায়ে তার চুনি পান্না, তোমার প্রেমের ছোঁয়া রেখে স্মৃতির অলঙ্কারে ঢেকে, তাকে আরো অপরূপা করু, এক তাজমহল গরু হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে। না উঠুক তার পাশে চুনি পান্না, তোমার প্রাণের আলো জেলে মনের জোছনাটুকু ঢেলে, তাকে আরো অপরূপা করু, এক তাজমহল গরু হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে, না থাক যমুনা কাছাকাছি ক্ষতি নেই,
দুটি চোখে যমুনাকে ধরো, তাজমহল গরু হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে। মিল্টু ঘোষের লেখা, নচিকেতা ঘোষের সুর এবং পিন্টু ভট্টাচার্যের গান, সেই 1970 সালের আধুনিক বাংলা গানের অ্যালবামে আমরা এই গানটা পেয়েছিলাম। এবং আমার মনে হয়, এই আমি একটু আগেই পান্নালাল ভট্টাচার্যের কথা বললাম, পিন্টু ভট্টাচার্যের মতো শিল্পীরা অকালে আমাদের কাছ থেকে চলে গেলেও শিল্পীরা কিন্তু তাদের সৃষ্টির মাধ্যমে আমাদের কাছে প্রতিনিয়ত যে শুধু থেকে যায় তাই নয়, আমরা প্রতিনিয়ত তাদেরকে এইভাবেই শ্রদ্ধার সাথে কিন্তু স্মরণ করে যাই, তাই না পার্থ? নিশ্চয়ই নিশ্চয়ই, একদম। এবার কি গান শোনাবে? একদম মনটা তো মানে মায়ের গানের পর এই গানটা একেবারে মনটা অন্যদিকে হয়ে যায় স্বাভাবিকভাবেই। তো কি গানে যাব এবার বলো? এবারে অবশ্যই শ্রদ্ধেয় কিশোর কুমার একটা গাইতে ইচ্ছে করছে, মানে একটু অন্যরকম গানে কি, এগুলো যার মনটা ভালো হয়ে যাবে। এগুলো একদম কিশোর কুমারের বেসিক যে অ্যালবামগুলো ছিল সেখান থেকে আমরা পুজোতে এইসব পুজোর অ্যালবাম, হ্যাঁ, যেটা তখনকার সময় ভীষণভাবে ছিল। এখনো আমরা পুজো প্যান্ডেলে আমার মনে হয় এইসব গানই বাজে সমস্ত পুজো প্যান্ডেলে। সেরকম একটা মিষ্টি গান কিশোর কুমারের গাওয়া, অবশ্যই গাইছি। এই যে নদী যায় সাগরে, কত কথা শুধাই তারে, এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না? এই যে নদী যায় সাগরে, কত কথা শুধাই তারে, এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না? এই যে নদী কেউ যায় রে বন্ধুর বাড়ি, নাও পাইয়াও জানে, কেউ শাখা ভাইঙ্গা সিঁদুর ধুইয়া ফিরে বাটির টানে, কারো আকাশ তরি বন্ধু পায় না রে কিনারা, ভালোবাসা মরো তার করে ইশারা, এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না? এই যে নদী কারো কপাল ভাঙে যেমন নদী ভাঙে তার কূল, সারা জীবন ধইরা তবু ভাঙে না রে তার ভুল, ব্যথার বিষে অশ্রু মিশে
যেন ভালোবাসা হয়। কেউ অকুলে কুল যায় রে, কারো ভরা ডুবি হয়। এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না। এই যে নদী যায় সাগরে, কত কথা শুধাই তারে, এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না। এই যে নদী যে জিনিসটা আমরা সব সময় পাই না, তার আকাঙ্ক্ষা কিন্তু আমাদের সব সময় থাকে, কখন সেটা পাবো, কখন সেটা পাবো। যেমন এই গানগুলোই যখন তৈরি হয়েছিল পুজো অ্যালবামের গান, তো সেই সময় তারা প্রত্যেক দর্শক শ্রোতা এবং শিল্পীরা, সুরকার গীতিকার প্রত্যেকে কিন্তু এই সময়গুলোর জন্য বসে থাকেন। একটা পুজো চলে গেলে পরের বছরের পুজোর আবার তোড়জোড় তৈরি হয়ে যেত, কী গান আগামী বছর আসছে, কোন গীতিকার কোন সুরকারের গলায় কোন শিল্পী কোন গানটা কতটা হিট করতে পারছেন। তবে আমাদের সঙ্গে কথা বলার জন্য এই মুহূর্তে কেউ উপস্থিত আছেন। সুপ্রভাত। সুপ্রভাত এবং ভালো সকালে। প্রথমেই কনিনিকা, তোমাকে আমার এবং আমার বাড়ির পক্ষ থেকে শুভ বিজয়া এবং প্রাক দীপাবলির আগাম শুভেচ্ছা জানাই। আমি দুর্গাপুর থেকে সুরজিৎ ভট্টাচার্য বলছিলাম। আপনাকেও জানাই উত্তর বাংলার পক্ষ থেকে শুভ বিজয়া এবং আগাম দীপাবলির শুভেচ্ছা। বলুন, কেমন লাগছে? খুব ভালো আছি, দারুণ আছি। এবং এই দারুণটা আরো আমরা বাঙালি মানে 12 মাসে 13 পার্বণের শ্রেষ্ঠ লাখ উৎসবের দোরগোড়ায় দাঁড়িয়ে আজকে আমার খুব প্রিয় শিল্পী, আমার কেন সবার খুব প্রিয় শিল্পী শ্রী পার্থ এসছে। আমি শ্রী পার্থর সঙ্গে কথা বলি। নিশ্চয়ই। গুড মর্নিং পার্থ। গুড মর্নিং, গুড মর্নিং। তোমাকে আমি প্রাক দীপাবলির আগাম শুভেচ্ছা জানাই। তুমি তো খুব ভালো গান করো এবং আগামী দিনে আরো ভালো ভালো গান করবে, এই বিশ্বাস আমার আছে। তোমার কাছে দুটো গানের রিকোয়েস্ট রাখছি। তুমি তো প্রথম থেকে যে গানগুলো, তোমার সঙ্গে আমার টেলিপ্যাথি আছে কিনা জানি না, আমি যে যে গানগুলো তোমাকে রিকোয়েস্ট করবো তুমি তাই সেগুলো গেয়ে দিয়েছো। আমি একটা গান বলছি, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, ঠিক আছে? আর আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ ঘোচায় অন্ধকার, এই গানটা যদি করো খুব ভালো লাগবে। তোমার সঙ্গীত জীবন আগামী দিন খুব ভালো হোক এই কামনা করি। রিগার্ড, সুরজিৎ। নিশ্চয়ই নিশ্চয়ই। অনেক ধন্যবাদ সুরজিৎ দা। আজকে দেখো আমরা যে দুজনের ফোন পেলাম, দুজনেই সুরজিৎ, এবং আমি জানি যারা ফোন করছেন না তারাও আমাদের এই অনুষ্ঠানের সঙ্গী হয়ে আছেন। তো পার্থ, আর দেরি করব না, কারণ সময় আরও বলছে বিরতির দিকে যাব, তাই আর একটা গান শুনে নেব। বলো, কি গান শোনাবে? এখন তাই ভাবছি আমি কি গান শোনাই, সেটা স্কেলটা নিয়ে একটু। পার্থ গান বাজতে থাকুক, আমরা একটু কথা বলি। আর যেভাবে আপনারা আমাদের সঙ্গে থাকেন, যে প্রতিনিয়ত, আমার মনে হয় যারা ভালো ভালো গান শুনতে ভালোবাসেন অনেকেই ভাবেন যে ফোন করব না, ফোন না করে গানগুলো শুনি। আবার অনেকেই চেষ্টা করেন, জানি অনেকক্ষণ চেষ্টা করার পর আপনারা ফোন লাইনস পান না। তো আমি বলবো যে আবারও চেষ্টা করবেন। তো সময় বলছে পার্থ একটা বিরতি নিতেই হবে। তো তুমি ততক্ষণ স্কেল টেলগুলো দেখে নাও, একটা বিরতি নিয়ে আবার ফিরে আসছি আমরা। বিরতির পর আবারও স্বাগত জানাই আপনাদের উত্তরের সকাল অনুষ্ঠানে। রয়েছে আবারও শ্রী পার্থ আমাদের সাথে, এবং আবারও গানে গানে আমরা মেতে উঠব। কি গান দিয়ে শুরু করছো এবার? দেয়া নেয়া ছবি দেখে। এক্ষুনি একজন রিকোয়েস্ট করেছিল। আচ্ছা আচ্ছা। আর শ্যামল মিত্র, শ্যামল মিত্রের গান। শ্যামল মিত্র, তো ওই ছবির ওই আর একটা গান শোনাচ্ছি, এটা হচ্ছে জীবন খাতার প্রতিপাদা। বাহ, দারুণ। ঠিক আছে। জীবন খাতার প্রতি পাতা যতই লেখো হিসাব নিকাশ,
কিছুই রবে না, লুকোচুরির এই যে খেলা, প্রাণের যত দেয়া নেয়া পূর্ণ হবে না। জীবন খাতার প্রতি পাতা যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। কণ্ঠ ভরা এ গান শুনে ছুটে তুমি এলে দ্বারে, চোখে দেখে এত করে চেননি তো কভু তারে। কণ্ঠ ভরা এ গান শুনে ছুটে তুমি এলে দ্বারে, চোখে দেখেও এত করে চেননি তো কভু তারে। অবহেলা সয়েও তবু আমায় তুমি নাও গো ডেকে, সে তো কহে না। জীবন খাতার প্রতি পাতায় যতই দেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। যে আঁখি হয় না খুশি, আকাশ ভরা তারা দেখি, সেই হাসি কাচের ঝাড়ে মোমের বাতি জেলে দি। যে আঁখি হয় না খুশি, আকাশ ভরা তারা দেখি, সেই হাসি কাচের ঝাড়ে মোমের বাতি জেলে। জানি আমি আমারই নয় এ গান, আমার ভালোবাসো নিজের ভুলে পথের ধুলা পরশ মানিক ফেলে আসো। তোমার প্রাণের ওই ঠিকানায় দেখেও আমায় তবু কি গো ডেকে লবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। লুকোচুরির এই যে খেলায় প্রাণের যত দেয়া নেয়া পূর্ণ হবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। সত্যিই তাই, জীবনে যতই আমরা হিসাব করে চলার চেষ্টা করি, হয়তো অনেক সময় আমরা অঙ্কটাকে মেলাতে পারি না। ভাবি 2 2 4 হবে, দেখলাম যে কখন যেন 0 হয়ে গেল। তো পার্থর কাছে আসবো। পার্থ, জীবনে কি তুমি এরকম অঙ্ক কষে চলো না খুব ক্যাজুয়াল? এইভাবে কেউ চলতে পারে কিনা জানি না, ক্যাজুয়ালি থাকি, এটা ভালো। এত অঙ্ক কষে চললে বেশি হোঁচট খাই আমি, তাই না? হ্যাঁ, আমার কাছে উল্টো। আমারও তাই মনে হয় যে বেশি অঙ্ক কষলেই না, বেশি অঙ্ক কষাটা ঠিক নয়। হ্যাঁ, যেমন চলছে, যেমন চলছে, যেমন চলে সময়ের সঙ্গে সঙ্গে ঠিক আমাকে সেভাবে আমি রাখি। সেটাকে যদি আমরা গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করি তাহলে হয়তো অনেকটাই আমরা ভালো থাকতে পারবো। তো অসাধারণ একটা গান, শ্যামল মিত্ররই এই দেওয়া নেওয়া সিনেমায় তিনি সুর করেছিলেন, আর তারই গান আমরা একটা শুনে নিলাম একেবারে 60-এর দশক থেকে। এরপর দেখি কোন দিকে আমাদের পার্থ নিয়ে যাচ্ছে। এরপরে অবশ্যই এস.ডি. বর্মন, তাকে ছাড়া তো গানই হয় না। আমার ভীষণ ফেভারিট। আজকে তুমি মনে হচ্ছে যে না আমার চয়েসের গানগুলো নিয়ে এসছো। সত্যি? আচ্ছা একদম। তোমার চয়েস মানে যারা শুনছে তাদেরও হয়তো ভালো লাগবে নিশ্চয়ই। আচ্ছা, এস.ডি. বর্মনের সঙ্গে কিশোর কুমার
মানে দেখা যাক ব্যাপারটা কি হয়। তারপর আমি বলবো। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলা মোরে, একই তব হলি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুকুতির বুকে, তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি, তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি। এটা ছিল এসডি বার্মন। এসডি বার্মন কিশোর কুমারকে বললো, কিশোর তোমার তো এটা হিন্দিতে গাইতে হবে গানটা। তো কিশোর কুমার বলল, নিশ্চয়ই গাইবো। তো হিন্দিতে কেমন করে গাইলো? फूलों की रंग से दिल की कलम से तुझको लिखी रोज पाती, कैसे बताऊं किस किस तरह से पल पल तुझे तू सताती। तेरे ही सपने लेकर के सोया, तेरे ही यादों में जागा, सपनों में उलझा रहा हूँ जैसे कि माला में धागा। हाँ बादल बिजली चंदन पानी जैसा अपना प्यार लेना होगा जन्म हमें कई कई बार। हाँ इतना मधुर तेरा मेरा साथ लेना होगा जन्म हमें कई कई बार। पूरब हो पश्चिम उत्तर हो दक्षिण, तू हर जगह मुस्कुराती। जितना ही जाऊं मैं दूर तुझसे, उतनी ही तू पास आए। आधी ने रोका पानी ने टोका, दुनिया ने हंस के पुकारा। तस्वीर तेरी लेकिन ये मैं घर आया घर से किनारा। हाँ बादल बिजली चंदन पानी जैसा अपना प्यार लेना होगा जन्म हमें कई कई बार। हाँ इतना मधुर तेरा मेरा प्यार लेना होगा जन्म हमें कई कई बार। हाँ कई कई बार, हाँ कई कई बार। একদম মন ছুঁয়ে গেল। মানে এই গানগুলো তো আমরা জানি, এই এসডি বর্মনের অনেক গানই সেটাকে হিন্দিতে সুরের গাওয়া হয়েছে, কিন্তু এই যে মেলবন্ধনটা
এটা কিন্তু যেভাবে শ্রী পার্থ আমাদেরকে করে দেখালো, সত্যি অসাধারণ, অপূর্ব। অনেকগুলো অ্যাডজেক্টিভ দেওয়ার দরকার আছে পার্থ, আমি জানি। এরপর দর্শকরা সেটাই আশা করবে। এবং কি বলতো, এইসব গান শোনার পর না শ্রোতাদের কিন্তু এক্সপেকটেশনটা অনেক বেড়ে যায়। তো কি শোনাবে বলো? এবার একটা গান গাইতে ইচ্ছে করছে, অবশ্যই দাগ ছবি দেখায় প্যার মাঙ্গায় তুমি সে। তো কলেজ গার্ল, রাইট কলেজ গার্ল। একটু গানটা দেখে নি, দাঁড়াও 1 মিনিট। একদমই তাই। এই গানের পর আমি বললাম যে শ্রোতাদের আরও এক্সপেকটেশন বেড়ে যায়, আর সেই এক্সপেকটেশনটাকে ফুলফিল করতেই কিন্তু শ্রী পার্থ একদম কলেজ গার্ড থেকে প্যার মাঙ্গা হে তুমি সে না ইনকার করো, এরপর আর থেমে থাকা যায় না। বাপি লাইরি শুনিনি তোমার কাছে, চলো। प्यार मांगा है तुम्ही से ना इनकार करो, प्यार मांगा है तुम्ही से ना इनकार करो, पास बैठो जरा भी तो इकरार करो, मुझे प्यार करो, प्यार मांगा है तुम्ही से ना इनकार करो। कितनी हंसी है रात, दुल्हन बनी है रात, कितनी हंसी है रात, दुल्हन बनी है रात, मचले हुए जज्बात, बातें जरा होने दो, मुझे प्यार करो, मुझे प्यार करो, प्यार मांगा है तुम्ही से ना इनकार करो। पहले भी तुम्हें देखा, पहले भी तुम्हें चाहा, पहले भी तुम्हें देखा, पहले भी तुम्हें चाहा, इतना हसीने पाया, रात हंसी होने दो, मुझे प्यार करो, मुझे प्यार करो, प्यार
मांगा है तुम्ही से ना इनकार करो, पास बैठो जरा भी तो इकरार करो, मुझे प्यार करो, मुझे प्यार करो। प्यार मांगा है तुम्ही से ना इनकार करो, प्यार मांगा है तुम्ही से ना इनकार करो, प्यार मांगा है तुम्ही से ना इनकार करो। অসাধারণ কম্পোজিশন। বাপি লাহিড়ীকে এই ধরনের কম্পোজ করতে আমরা সাধারণত মানে আগে পেয়েছি, তারপর যখন তিনি ডিস্কো পপে এসছেন তারপর অন্যরকম, কিন্তু যখন এটা শুনি না এটা বাপি লাহিড়ী কম্পোজিশন একটু যেন হোঁচট খেতে হয় যে এরকম অসাধারণ অসাধারণ মানে কিছু কিছু বাপিলারি শেষের দিকে শুধু বাপিলারি ছিল, হ্যাঁ একটা সময় মানে শুধু বাপিলারি ছাড়া ভাবতেই পারতাম না, মানে আরডি বামনের পরে কিন্তু কিন্তু অসাধারণ কিছু কম্পোজিশন এরকম রয়েছে। এবারে কি শোনাবো, কি শোনাতে ইচ্ছে করছে, কি শুনতে ইচ্ছে করছে? তুমি আরডি বর্মন বলে সেটাও তো ভীষণ প্রিয় মানুষ, কিন্তু তোমার পছন্দের গান শুনবো। আচ্ছা এবারে কি একটু মোহাম্মদ রফি যাবো নাকি একটা বাংলা গান শোনাবো আগে? রফি সাহেব, এরপর কি আর কিছু হয় বলো? बहारों फूल बरसाओ मेरा महबूब आया है, मेरा महबूब आया है। बहारों फूल बरसाओ मेरा महबूब आया है, मेरा महबूब आया है। हवाओं रागिनी गाओ मेरा महबूब आया है, मेरा महबूब आया है। ओ लाली फूल की मेहंदी लगाए ने गोरे हाथों में, उतर आए खटा काजल लगाए ने प्यारी आँखों में। सितारों मांग भर जाओ मेरा महबूब आया है, मेरा महबूब आया है। बहारों फूल बरसाओ मेरा महबूब आया है, मेरा महबूब आया है। नजारा
कर। बड़ा शर्मील दिलबर है, चला जाए ना शर्मा कर। जरा तुम दिल को बहलाओ, मेरा महबूब आया है, मेरा महबूब आया है। बहारों फूल बरसाओ, मेरा महबूब आया है, मेरा महबूब आया है। हवाओं रागिनी गाओ, मेरा महबूब आया है, मेरा महबूब आया है। बहारों फूल बरसाओ, मेरा महबूब आया है, मेरा महबूब आया है। তুমি একদম রোম্যান্টিক গানের মধ্যে ছিলে, তাই তোমাকে সেই জনারেই রাখলাম। তো একদম শেষ গানে আমরা এসে পৌঁছে গেছি, একদম চট করে গান শুনে নেব। শেষ গান একদম। হ্যাঁ, ও সামনে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে। মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ সামনে রাখো যোজনাকে, সামনে রাখো যোজনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে। মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ সামনে রাখো যোজনাকে, ও চাঁদ সামনে রাখো যোজনাকে। ঝলমল করিও না গো তোমার ওই অত আলো, ঝলমল করিও না গো তোমার ওই অত আলো। বেশি রূপ হলে পরে সাবধানে থাকাই ভালো। মুখের ওই পূর্ণিটাকে একটু রাখো, খুলো রাখো দোহাই একেবারে। ও চাঁদ সামনে রাখো যোজনাকে, ও চাঁদ
এই সবে রাত হয়েছে, এখনই অমন হলে মাঝে রাতে আকাশটাকে যাবে যে আগুন জ্বলে। এই সবে রাত হয়েছে, এখনই অমন হলে মাঝে রাতে আকাশটাকে যাবে যে আগুন জ্বলে। সেই ফাঁকে তুমিও কখন চুরি যাবে, কাকে পাবে বাঁচাতে তোমারে ও চাঁদ। সামনে রাখো যোজনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে। মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ, সামনে রাখো যোজনাকে। ও চাঁদ, সামনে রাখো যোজনাকে, সামনে রাখো যোজনাকে, সামনে রাখো যোজনাকে। ক্যা বাত ক্যা বাত, ভীষণ সুন্দর। এরপর বোধহয় আর কথা বলা যায় না, কারণ অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে নিয়ে আমরা চলে এসেছি, বিদায় নিচ্ছি। কিন্তু এরকমই সুন্দর অনুষ্ঠান প্রত্যেক দিন সকালে আপনারা এই উত্তরের সকাল অনুষ্ঠানেই পাবেন। সঙ্গে থাকুন, সবাইকে ভালো রাখুন।